আজ আমি একজন সাহিত্যিকের কথা বলবো, যে গ্রামের ভাষায় চিরন্তন সাহিত্য লিখে গেছেন। বাংলা মাটির থেকে উঠে এসে যেসব লেখক গাঙের জলে মিশে গেছেন, তাদের মধ্যে একজন ছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তিনি একাধারে যেমন কবি, নবসাহিত্যিক, ঔপন্যাসিক, সমাজবিদ, যিনি বাংলা গ্রামকে কথা বলিয়েছেন বাংলা ভাষায়। আর তিনি হচ্ছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 23শে জুলাই 1898 সালে বিখ্যাত লাভপুর গ্রাম, বীরভূম জেলায় একটা পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল হরিদাস বন্দ্যোপাধ্যায় আর মা ছিলেন প্রভাবতী দেবী। স্থানীয় বিদ্যালয়ে ম্যাট্রিকুলেশন পাশ করার পরে তিনি কলকাতায় পড়াশোনা করতে আসেন। ছাত্র জীবনই ছিল তার মাতৃভক্তি, স্বাধীনতা আন্দোলনের উৎস এবং সমাজ সচেতনা বইয়ের বাইরে টেনে নেয় তাকে। তিনি একজন পলিফিক্স লেখক ছিলেন। তিনি লিখেছেন 65টি উপন্যাস, 53টি গল্পগ্রন্থ এবং 2টি নাটক, 4টি প্রবন্ধ, 4টি সজীবনী আর দুটি ভ্রমণ কাহিনী। অনেক তিনি আরও লিখেছেন, সেগুলো গান রচনা করে গেছেন। তার উপন্যাসের মধ্যে নাম করা হচ্ছে চৈতালি ঘূর্ণি, ধাত্রী দেবতা, গণদেবতাটা চলচ্চিত্র করা হয়েছে, সিনেমা তৈরি হয়েছে। হাসুলিবাকের উপন্যাস আর আরোগ্য নিকেতন, তারপরে রাধা, এইসব উল্লেখযোগ্য উপন্যাস। তার গ্রামীণ জীবনের ভূমি ও ক্ষুদ্র মানুষের সামাজিক বিপ্লব ও সংগ্রাম, এই লেখাগুলি তার লেখাতে বারবার উঠে এসেছে। তিনি অনেক সম্মাননা পেয়েছেন, রবীন্দ্র পুরস্কার, সাহিত্য একাডেমি, পদ্মবিভূষণ ইত্যাদি অনেক পুরস্কার পেয়েছেন। আর বলেছে তার অনেক উপন্যাস সিনেমাও হয়েছে। গণদেবতা, এগুলো সব সিনেমা হয়েছে, অনেক নাম। আর তিনি এই সম্মাননাও পেয়েছেন। 1771 সালে তিনি প্রয়াত হন। তবু তার লেখাগুলো মানুষের জীবনে এখনও স্মৃতি হয়ে আছে।